আসসালামু আলাইকুম, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের এই গ্রাফিক্স ইম্প্যাক্ট চ্যানেলটাতে আমরা অলরেডি আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন, আমরা ইলাস্ট্রেটরের উপরে সম্পূর্ণ একটি টিউটোরিয়াল বা ক্লাস আমরা এখানে দেখাবো। তো সেই ধারাবাহিকতায় আমরা আগের এপিসোডে দেখেছিলাম কিভাবে আমরা একটা ইলাস্ট্রেটর ওপেন করতে পারি, আমরা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি এবং ফাইল মেনুর কিছু কাজ আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজ এবং এখান থেকে যে এডিট মেনুর কিছু অংশ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দেবো, তাহলে আমাদের এখানে নতুন একটি পেজ বা আর্টবোর্ড ওপেন হয়ে যাবে। এখন আপনারা যদি ভালো করে খেয়াল করেন, এই যে একদম ওপরে যে টুল বার, এটা হচ্ছে টুল বার এবং এটা হচ্ছে মেনু বার, স্ট্যাটাস বার এবং এটা টুল বার। এই টুল বারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন টুল এবং এখানে ডিরেক্ট সিলেকশন টুল, এবং ডিরেক্ট সিলেকশন টুলের অধীনে আরও একটি টুল আছে গ্রুপ সিলেকশন টুল। তো আমরা এগুলো নিয়ে আজকে ডিসকাস করব এবং এগুলোর কাজ কি আমরা জানবো। আমরা প্রথমত সিলেকশন টুল যদি আপনি খেয়াল করেন, সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করলাম, তারপর আমি যদি এখান থেকে ভি প্রেস করি, দেখুন সিলেকশন টুলে চলে যাবে। সিলেকশন টুলের কাজ হচ্ছে মূলত আমরা যখন ধরুন আমরা এখান থেকে একটা ইলিপস আঁকলাম বা একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা চাচ্ছি যে এখন যদি আমরা আমাদের রেক্ট্যাঙ্গেলটা এই অবস্থায় আছে, আমরা চাচ্ছি এটাকে হয়তো মুভ করবো, নাহলে আমরা একটু ছোটো বড়ো করবো, বা এখানে যা কিছুই আমরা এখানে করি না কেন, তাহলে আমরা এখানে যদি ধরেন আমরা এখানে আমরা যদি এখন যে কাজটাই করি, আমাদের প্রথমে আগে এই অংশটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা ছাড়া কিন্তু আমরা এখানে কিছুই করতে পারবো না। যেমন আমি যদি এখন এখান থেকে ধরেন আমি এখানে যদি এখান থেকে আমি শেপ বিল্ডার টুল নিলাম, ধরেন এখান থেকে আমি শেপ বিল্ডার টুল নিলাম, যদি সিলেক্ট করা না থাকে তাহলে দেখুন এটা আমি যতই ইউজ করি কিচ্ছু হবে না। বা আমি এখানে যে টুলই নিই না কেন, আমি এখানে যদি যেমন কিছু কিছু টুল বাদে, যেমন এখানে লাইন টুল, পেন টুল, এগুলা সিলেকশন বাদেও কিন্তু এগুলো নির্দিষ্ট আরও কিছু কাজ আছে, এগুলো নিজেরাই কিন্তু অনেকগুলো শেপ তৈরি করতে পারে, সো এগুলো সিলেক্ট করতে পারেন। বাট যেগুলো, যেমন আপনি যদি এখানে খেয়াল করেন, আপনি এখানে রোটেট টুল আমি সিলেক্ট করে নিলাম, এখান থেকে রোটেট টুল সিলেক্ট করে নিলাম, কিন্তু এখন কিন্তু আমি যদি হাজারো যাই কিছু করি না কেন, রোটেট টুল কিন্তু কাজ করবে না, বা এরকম অনেকগুলো টুল কিন্তু এখানে কাজ করবে না। আপনি যেটা কালার চেঞ্জ করতে চান সেটাও কিন্তু এখানে কাজ করবে না। তো এটা করার জন্য আপনাকে অবশ্যই সিলেকশন করতে হবে। আর আমি সিলেকশন করার পরে যদি আমি এখন আমি যদি এখানে শেপ বিল্ডার টুল আমি শ্রেণী আমি আগে যেটা দেখুন এখানে কিন্তু এখন কাজ করতেছে। আবার যদি আমি এখান থেকে সিলেকশন করার পর আমি গতবার নিয়েছিলাম, এখান থেকে আমি তাহলে আমি এখানে কালার চেঞ্জ করে দেবো। এখন যদি আমি এখান থেকে সোর্সেস প্যানেলে যাই, এখান থেকে একটা কালার দিয়ে দিই এবং দেখুন এখন আমার এটা সিলেকশন না আসলে কিন্তু এটা হবে না। তাহলে আমি এখান থেকে সিলেকশন করেছি এবং এরপরে যদি এখানে কালার দিলাম, দেখুন আমি এখানে যে কালার দেবো সেই কালার কিন্তু নেবে, বাট সিলেকশন করা ছাড়া কিন্তু কালার নেবে না। এখন আমি যদি চাই যে রেক্ট্যাঙ্গেল টুলটা আমি এঁকেছি এটাকে আমি সরাবো, তাহলে আমাকে অবশ্যই সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে এটাকে সরাই, দেখুন এটা মুভ করতে পারবো। আবার আমি চাইলে কিন্তু এটাকে ছোটো করতে পারবো, দেখুন এখান থেকে আমি ছোটো করতে পারবো। শিফট অল বাটন একসাথে প্রেস করে ধরে ছোটো করলে সমানভাবে ছোটো হবে, দেখুন এখন এটা সমানভাবে ছোটো এবং বড় হবে। শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে ধরলে সমানভাবে ছোটো এবং বড় হয়। দেখুন আমি যদি এখানে শিফট বাটন বা কোনো বাটন প্রেস করা ছাড়া যদি আমি এখানে এভাবে টান দিই, তাহলে দেখবেন দেখুন এক সাইড দিয়ে এটা ছোট বা বড় হবে। সিলেকশন টুলের কাজ কিন্তু খুব বেশি না, সিলেক্ট করা এবং মুভ করা। এখন আপনার এখানে সিলেকশন টুলের কাজ কিন্তু এইগুলাই, বাট সিলেকশন টুল কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আপনাকে কিছু করতে হলে আগে সিলেক্ট তো করতে হবে। তো এটা হচ্ছে সিলেকশন টুলের বেসিক কাজ। তো এখন আমরা দেখবো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। প্রথমে আমরা ডিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আরেকটা আমরা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। এখন আমরা এখান থেকে আবার একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নেবো, এভাবে দেখুন এভাবে এঁকে নিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এখানে যে একটা আমি রেক্ট্যাঙ্গেল এঁকেছি, মানে চার কোণা একটা শেপ এঁকেছি। তো আমি চাচ্ছি যে কোনো এক কোণাকে আমি ছোট বা বড় করব। তাহলে কিভাবে করব? পুরাটাকে না, শুধু যে কোনো এক কোণাকে আমি চেঞ্জ করব। প্রথমে আমি এটাকে সিলেক্ট করে নেবো, তারপর এখান থেকে সিলেক্ট করে নেবো ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ। আমরা যদি এখান থেকে এ প্রেস করি, দেখুন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি এই কর্নারটাকে ড্র্যাগ করি, অথবা আমি যদি এই কর্নারের এই যে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করি, এরপর এটাকে যদি আমি ভিতর দিকে টান দিই, দেখুন এটা কিন্তু ভিতর দিকে চলে আসবে।
আবার যদি আমি এটাকে আরো ভিতরের দিকে নিতে চাই আরো ভিতরের দিকে চলে আসবে, আবার যদি আমি এটাকে একদম উপরের দিকে নিতে চাই উপরের দিকে চলে যাবে, ডানে নিলে ডানে যাবে, বামে নিলে বামে যাবে, বা যে যে অ্যাঙ্গেলে আমি চাই এটা কিন্তু সেই অ্যাঙ্গেলে এটা চলে যাবে। আবার যদি আমি এই অ্যাঙ্গেল পয়েন্ট সিলেক্ট করে এখানে নিয়ে আসি, দেখুন এটা আবার কিন্তু এই অ্যাঙ্গেলে চলে আসলো। আবার আমি যদি এইটা সিলেক্ট করি এখান থেকে যদি আমি এটাকে এই পাশ থেকে করতে পারবো, মানে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু এটাকে আমি অনেকগুলো শেপে কনভার্ট করতে পারি। আমি চাইলে কিন্তু এখান থেকে অনেকগুলো শেপ কিন্তু এখান থেকে আমি তৈরি করতে পারি আমার যেরকম মন চায়। দেখুন আমি এখানে একটা ঘুড়ির মতো হয় না, অনেকটা ঘুড়ির মতো একটা শেপ কিন্তু আমি এখানে তৈরি করলাম। তো ডিরেক্ট সিলেকশন টুল দেওয়া, তারপর আমরা দেখবো যে আরো কি কি কাজ করা যায়। তখন আমরা এখান থেকে যদি একটা ইলিপস টুল সিলেক্ট করে নিই এবং এখান থেকে যদি আমরা যদি একটা ইলিপস আঁকি, দেখুন আমরা যদি এই বরাবর একটা ইলিপস আঁকি, এইভাবে একটা ডিমের মতো একটা ইলিপস আঁকলাম। এখন যদি আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করি, দেখুন কতগুলো হ্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে। দেখুন এই যে এইগুলাকে বলে হ্যান্ডেল, দেখুন দুই পাশ যে লাইনের মধ্যে এগুলাকে হ্যান্ডেল বলে। তো এই হ্যান্ডেলগুলো আমি যদি এই হ্যান্ডেলটাকে প্রেস করে এদিকে টান দিই, দেখুন এটা এদিকে যাবে। আবার এই হ্যান্ডেলটাকে এদিকে প্রেস করে টান দিয়ে এদিকে যাবে। তারপরে যদি আমি এই অংশটাকে সিলেক্ট করে যদি এই হ্যান্ডেলটাকে এভাবে টান দিই, দেখুন এটা এদিকে আসবে। এইভাবে এই থেকে আমি চাইলে এইভাবে বড় করতে পারবো, আবার এখান থেকে এইভাবে বড় করতে পারবো, বিভিন্ন শেপে কিন্তু এটাকে নিতে পারবো। যেমন আমি যদি এইটা দিয়ে যদি একটু ভালো করে খেয়াল করেন, আমি প্রথমে এদিকে একটু বড় করলাম, তারপর আমি এদিকে একটু বড় করলাম, তারপর আমি এই অংশটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে এইভাবে নিচের দিকে নামিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সুন্দর একটা আমের শেপ কিন্তু এখানে চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনারা এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা যদি কোনো ইলিপসকে আপনারা এখান থেকে বিভিন্ন শেপে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। অনেকটা পেন টুলের মধ্যেই কিন্তু কাজ করবে ডিরেক্ট সিলেকশন টুল। আবার ধরেন ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটি কাজ আমরা যদি দেখি, বা এই সেম কাজটা কিন্তু গ্রুপ সিলেকশন টুল করবে, সিলেকশন টুল একই কাজ করবে। এটা কেন শুধু দেয়া, তো একই কাজ কিন্তু গ্রুপ সিলেকশন টুল করতে পারবে। দেখুন আমরা যদি এখানে ধরেন আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, এখান থেকে আমরা একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল আঁকলাম, ধরেন আমরা একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল আঁকলাম, একটা রেক্ট্যাঙ্গেলের পাশে একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল আঁকলাম আমরা। তারপর আমরা এখান থেকে একটা ধরেন ইলিপস আঁকলাম, এভাবে একটা ইলিপস আঁকলাম। তারপর আমরা এখান থেকে একটা পলিগনাল শেপ আঁকলাম। তারপর আমরা এখান থেকে একটা স্টার আঁকলাম। তো এখন যদি আমরা সবগুলাকে এখান থেকে সিলেক্ট করে দিই, সবগুলোকে এখানে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিই। এখন যদি আপনি চান যে আমার যে কোনো একটা শেপের কালার চেঞ্জ করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কন্ট্রোল শিফট জি প্রেস করে আনগ্রুপ করতে হবে। তাহলে দেখুন এটা কিন্তু আবারও আনগ্রুপ হয়ে যাবে, প্রত্যেকটা আলাদা হয়ে যাবে। আবার আমি যদি এটাকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, এখন আমি চাচ্ছি যে এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করব, বাট আমি আবার ওই গ্রুপের প্যারায় যাব না। সেক্ষেত্রে আমাকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি যদি এখন এটাকে সিলেক্ট করে যদি এটা একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই, দেখুন এখান থেকে আমরা ডিফারেন্ট কালার এটার জন্য দিয়ে দিই, দেখুন এটা কালার কিন্তু নিয়ে নেবে। আবার আমার এই শেপটার প্রয়োজন নেই, আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম, তাও কিন্তু সম্ভব। আবার দেখুন গ্রুপ সিলেকশন টুলের কাজটা কিন্তু সেম। আমি যদি এখান থেকে গ্রুপ সিলেকশন টুলের সেম ভাবে কিন্তু গ্রুপের ভিতরে যা কিছু আছে সেখান থেকে যে কোনো একটা জিনিসকে সে সিলেক্ট করতে পারবে। আমরা যদি সিলেকশন টুলের আরো কিছু আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলের আরো কিছু কাজ আমরা যদি দেখি আমরা যদি এখান থেকে ধরেন আমরা এখান থেকে একটা স্টার টুল সিলেক্ট করে একটা স্টার আঁকলাম এভাবে, মানে আমরা একটা স্টার আঁকলাম এভাবে। এখন আমি চাচ্ছি যে আমার এই স্টার থেকে আমি যে কোনো একটা অংশ কেটে ফেলবো। ডিরেক্ট সিলেকশন টুল কিন্তু কাটারও কাজ করে। লাইক আমাদের যদি কোনো কিছু কাটতে হয়, বা সেক্ষেত্রে আমরা অনেকভাবে কাটতে পারি। আমরা পাথ ফাইন্ডারে দিয়ে কাটতে পারি, আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারি, আমরা চাইলে এখানে সিজার টুল দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে সিজার টুল দেওয়া আছে, এখান থেকে আমরা সিজার, ইরেজার বা নাইফ এরকম বহুত করে অপশন দেওয়া আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন স্লাইস টুল, এখানে কিন্তু আমরা স্লাইস সিলেকশন টুল এখান থেকে আমরা কাটতে পারি। বাট আমরা চাইলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট সিলেকশন টুল, এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের শেপটাকে কাটতে পারি। যেমন আমরা যদি চাই যে আমাদের উপরের অংশটুকু আমাদের প্রয়োজন আমরা কেটে ফেলবো, আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে উপরের অংশ ড্র্যাগ করবো এবং এই শুধু উপরের অংশটাকে ড্র্যাগ করে আমরা যদি ব্যাক স্পেস চাপি, দেখো উপরের অংশটা কেটে গেছে। আর সেম ভাবে যদি আমরা এই অংশটাকে সিলেক্ট করে এরকম ড্র্যাগ করি, দেখুন এই অংশটা কেটে যাবে। এখন যদি আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দিই, দেখুন আমরা এটাকে যদি এভাবে ঘুরিয়ে একটা সোজা অংশে নিয়ে আসি, দেখুন তাহলে দেখতে পাচ্ছেন আমরা যে অনেক সময় আমরা কাগজের নৌকা বানাই,
সেরকম কিন্তু একটা কাগজের নৌকার মতো হয়ে গেল। এখন যদি আমাদের এই অংশটা বেশি উঁচু হয়ে গেছে, আমরা যদি এখানে এই অংশটাকে সিলেক্ট করে আমরা যদি এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই, দেখুন পুরো কিন্তু একটা কাগজের নৌকা কিন্তু এখানে কিন্তু রেডি। আমরা কিন্তু অনেক সময় এরকম কাগজ দিয়ে নৌকা বানাই, সেটা কিন্তু আপনাদের এখানে কিন্তু রেডি হয়ে গেল। তো এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের একটা খুবই সুন্দর একটা কাজ। এরপরে আমরা চাচ্ছি যে আমাদের এখানে মনে করেন যে আমরা এখান থেকে আমাদের এই যে এই অংশটাকে আমরা যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা যদি এই অংশটাকে যদি সিলেক্ট করে দেখেন এইভাবে এখানে নিয়ে আসবো, তারপর আমরা যদি এইখানে নিয়ে যাই, তাহলে এখানে আমরা যদি এটাকে এইভাবে বরাবর এনে যদি সোজা করে দিই, এরপরে যদি আমরা এটাকে সোজা করে দিই, দেখুন এটাকে আমরা এইভাবে সোজা করে দিই, এভাবে সোজা করে দিই, দেখেন এটা কিন্তু একটা মুকুটের মতো কিন্তু বা একটা প্রদীপের মতো কিন্তু হয়ে গেল। তো এইভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। শুধুমাত্র এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যে রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন, স্টার, এই টুলগুলো ইউজ করে শত শত ডিজাইন করা যায় শুধুমাত্র ডিরেক্ট সিলেকশন টুল দ্বারাই। এরপর আমরা দেখব আমাদের এখানে যে এডিট অপশন আছে, এডিট অপশনের কিছু কাজ আমরা দেখব। ধরুন আমি প্রথমে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিই, এবং এখানে যদি আমি এখন যদি আমি এখান থেকে এই এডিট অপশনে যাই, তাহলে প্রথমে আমি দেখতে পারবো যে এখানে লেখা আছে আনডু। আনডু বলতে যেটা আমরা ধরেন বা আনডুর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। আমরা যদি এখান থেকে ধরেন আনডু করি বা কন্ট্রোল জেড প্রেস করি, তাহলে কি হবে? আমরা যদি এখানে কন্ট্রোল জেড প্রেস করি, তাহলে আমরা দেখতেছেন আগের অংশে চলে গেছে। আবার যদি আমরা এটাকে ফেরত আনতে চাই, কন্ট্রোল শিফট জেড প্রেস করলে কিন্তু এটা ফেরত চলে আসবে। এখন ধরুন আমি এটাকে একটা কপি করলাম, এটাকে একটা কপি করলাম, এটাকেও একটা কপি করলাম। এখন আমি চাচ্ছি এইগুলাকে আমি ধরেন আমার এখানে একটা ভুল হয়ে গেছে বা এই জায়গাটাতে আমার কিছু করতে হবে বা ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড প্রেস করলে কিন্তু দেখুন আমরা কিন্তু পেছনে আসতে পারবো। আমাদের একটা স্তরে যে আমাদের একটা জায়গায় আমাদের মনে হচ্ছে যে আমাদের এই জায়গাটা একটু ভুল হয়েছে, কারেকশন করা দরকার, তো ওই জায়গা পর্যন্ত কিন্তু আমরা কন্ট্রোল জেড প্রেস করলে ফেরত দিতে পারবো। আমার মনে হচ্ছে না আমাদের ওইটাই ঠিক ছিল, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট জেড প্রেস করে যদি এভাবে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম ভাবে এটা কিন্তু আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসলো। এরপর আমরা কপি করবো, তাহলে কপি করতে হলে সবার আগে আমাদের কি করতে হবে? এখন যদি আমি কন্ট্রোল সি প্রেস করি, কোনো কপি হবে? কোনো কপি এখানে হবে না। বাট আমরা যদি এখানে সিলেকশন করি, এখান থেকে সিলেক্ট করে নিই, তারপর যদি কন্ট্রোল সি, এখানে যদি আমরা এডিট মেনুতে যাই, এই দেখতে পাচ্ছেন কপি, কন্ট্রোল সি। আমরা যদি এখানে কন্ট্রোল সি প্রেস করি, দেখুন আমরা এখানে কন্ট্রোল সি প্রেস করলাম, তাহলে আমাদের এটা একটা কপি হিসেবে কপি হবে। এরপরে আমরা পরের অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে পেস্ট। আমরা যদি কন্ট্রোল ভি পেস্ট করি, তাহলে আমাদের এটা পেস্ট হবে। দেখুন আমরা যদি কন্ট্রোল ভি পেস্ট করি, দেখুন আমাদের এটা আরেকটা কপি তৈরি হয়ে গেল। এখন যদি আমরা পরের অপশনটাতে খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি আমরা পেস্ট ইন ফন্ট। পেস্ট ইন ফন্টের অর্থ হচ্ছে আমরা যে এই যে আমাদের যে শেপটাকে আমরা কপি করব, আমরা যদি পেস্ট ইন ফন্ট বা কন্ট্রোল এফ প্রেস করি, তাহলে এইটা আরেকটা কপি আমাদের এই যে আমাদের শেপ এর ওপরে হবে। যেমন আমি যদি এখান থেকে আমি পেস্ট ইন ফন্ট দিই, তাহলে আমার এটার ওপরে একটা কপি হয়েছে। আমি যদি এটা কালার চেঞ্জ করে দিই, দেখুন আমি যদি এটা কালারটা চেঞ্জ করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এটা কালার চেঞ্জ করে দিলাম, দেখুন আমাদের মেন শেপের ওপরে কপি হয়েছে। এখন সেম ভাবে যদি আমি আবার এডিট মেনুতে যাই, আবার এখান থেকে কপি, আমি যদি এখান থেকে কপি অপশানে প্রেস করি, কপি, তারপর অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে কপির পরে আমরা যদি এখানে খেয়াল করি পেস্ট ইন প্লেস বা পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন ব্যাক। পেস্ট ইন ব্যাকের অর্থ হচ্ছে আমরা যদি এখন এটাকে কপি করে পেস্ট ইন ব্যাক বা কন্ট্রোল শিফট কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে আমাদের এই ডিজাইনটা এই শেপের পিছনে কপি হবে। যেমন আমরা যদি এখানে আমরা এখন যদি পেস্ট ইন ব্যাক দিই এবং এখান থেকে কালারটা যদি চেঞ্জ করে দিই, ধরেন আমরা কালারটা চেঞ্জ করে দিলাম, এখন দেখুন আমাদের পিছনে একটা কপি হয়েছে, সেম জিনিসটা আমাদের পিছনে কপি হয়েছে। এরপর যদি আমরা একটু খেয়াল করি, পরের অপশনটাতে খেয়াল করি, আমরা এখানে এডিট মেনুতে যাব, এবার আমরা এখান থেকে কপি করলাম, তারপরে যদি আমরা খেয়াল করি এখানে দেখা যাচ্ছে পেস্ট ইন প্লেস। আমরা যদি এখানে যদি এই পেস্ট ইন প্লেসে আমরা কপি করি, আমরা যাই কপি করবো না কেন এইখানেই কপি হবে। বাট এটা অনেকটা পেস্ট ইন ফন্ট এবং পেস্ট ইন ব্যাকের যে অপশন সেম ভাবে হয়, এটা স্পেশাল কিছু আমার কাছে মনে হয় না। এরপর অপশন দেখতে পাচ্ছেন পেস্ট অন আর্টবোর্ড, পেস্ট অন অল আর্টবোর্ড। আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আমাদের এখানে আরেকটা কপি কিন্তু হয়ে যাবে। এরপর অপশন আমরা দেখতে পাবো, যদি এডিট মেনুতে যাই,
ক্লিয়ার। আমরা যদি এখানে যদি ক্লিয়ার অপশনে ক্লিক করি, দেখুন এটা ক্লিয়ার হয়ে যাবে, দেখুন সিলেকশনটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি এখান থেকে দেখেন আমার এখন সিলেকশনে আছে, আমি এখান থেকে গেলাম এডিটে গেলাম এবং এখান থেকে ক্লিয়ার দিলাম, সরি এখান থেকে দিলাম এডিটে গেলাম, এখান থেকে দিলাম ক্লিয়ার, দেখুন আমার এটা কিন্তু নাই। তো এখন যদি আপনি একটু খেয়াল করেন, এখানে যে এডিট মেনু আছে, এডিট মেনুর আরও কিছু কাজ আছে যেগুলো একটু অ্যাডভান্স লেভেলে না গেলে আমাদের বুঝতে একটু সমস্যা হবে। যেমন এখানে দেখতেছেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, যারা এমএস ওয়ার্ডের কাজ মোটামুটি জানা আছে তারা এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, তারপরে ফাইন্ড নেক্সট, তারপরে যে স্পেল চেক, এডিট কাস্টম, এই যে তারপরে আপনার এডিট কালার, এই অপশনগুলো কিন্তু অনেকটা, বিশেষ করে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, চেক স্পেলিং, এই যে অপশনগুলো অনেকটাই কিন্তু এমএস ওয়ার্ডের সাথে মিলে। তো যেমন এডিট কালার, এই অপশনগুলো কিন্তু অনেকটা এমএস ওয়ার্ডের সাথে মিলে, বাট এগুলো একটু অ্যাডভান্স অপশন, এগুলো আমরা এখন আমাদের প্রয়োজন হবে না। এখন যদি আমরা এগুলো বুঝতে চাই, আমাদের তো মেন কাজগুলো শেখা হবে না, আর এগুলো আমাদের খুব একটা প্রয়োজনও হবে না আমাদের, মানে পরবর্তী চলার পথে যে খুব বেশি আমাদের এগুলো প্রয়োজন হবে তা না। বাট আমাদের এই পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে আমি যে প্রেফারেন্স অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই প্রেফারেন্স অপশনের যে কাজগুলো আছে এখান থেকে কিছু কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেমন জেনারেলাইজের সেটিংস, টাইপ, ইউনিট, গাইড অ্যান্ড এই যেখানে দেখতে পাচ্ছি স্মার্ট গাইড, এই যে এই অপশনগুলো কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে, এগুলো আমরা কোন একটা ভিডিওতে দেখে নেব, পরবর্তীতে প্রয়োজন হলে কমেন্টস করে জানিয়ে দেবেন। এর পরের ভিডিওতে আমরা দেখব, এর পরের ভিডিওতে সরাসরি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে ম্যাজিক টুল এবং ল্যাসো টুল, পেন টুল এবং এখানে কার্ভাচার টুল, বাট এখানে আমরা কোনোটাই পরের ভিডিওতে দেখবো না, আমরা সরাসরি আসবো এখান থেকে আমরা এই রেক্ট্যাঙ্গেল টুলের অধীনে যতগুলা টুল আছে এইগুলো দেখবো। ডিজাইনের কিন্তু মেন পার্টই হচ্ছে এগুলা, আপনি যদি এইগুলাকে ইউজ করে শত শত হাজার হাজার ডিজাইন করতে পারবেন। তো এইগুলাকে আমরা কীভাবে খুব ভালো মতো ইউজ করতে পারি সেটা দেখবো, এবং এখান থেকে অবজেক্ট মেনুর কাজগুলো আমরা দেখবো। এবং এই অবজেক্ট মেনুটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ইলাস্ট্রেটরে কাজ করার জন্য, কারণ এখানে এই যে অবজেক্ট মেনু, এখানে অনেকগুলো ডিজাইন কিন্তু এখান থেকেই করা যায়, এবং এখানে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। এরপরের ভিডিওতে আমরা এই রেক্ট্যাঙ্গেল এবং এখানে যে অবজেক্ট মেনু এগুলো দেখবো। আমরা যদি রেক্ট্যাঙ্গেল এবং অবজেক্ট মেনুটা বুঝে যাই তাহলে আমাদের ডিজাইন করা শুরু করে দিতে পারবো। আমাদের কিন্তু ডিজাইন করার তখন থেকে আমাদের কিন্তু আর সমস্যা হবে না, যারা নতুন আছেন তারা কিন্তু তখন থেকে ডিজাইন করতে পারবো আমরা। তো দেখা হবে সেই টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।